হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি আমার ভিডিওটা উপস্থাপন করছি ঢাকা থেকে। আজকে প্রায় 5-6 দিন পর একটা ভিডিও শেয়ার করলাম। খুবই ব্যস্ত সময় পার করছি। একদিক দিয়ে ট্যুরের একটা প্ল্যান আছে, অন্যদিকে ছোট ছেলেটাকে একটা ভালো স্কুলে ভর্তি করানোর উদ্দেশ্যে খুব দৌড়াদৌড়িতে আছি। নিজের সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারলে, ভালোভাবে মানুষ করতে পারলে হয়তো মা বাবার কাছে একটা শান্তি অনুভব হয়। ছোট ছেলেটাকে বারিধারা সাউথ পয়েন্ট স্কুলে ভর্তি করিয়েছি। ওখানে ওদের ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউতে টিকার পরে ভাইবা হয়েছে, ভাইবাতে ভালো করেছে, তারপর ভর্তি করিয়েছি। এজন্য আমার মিষ্টি ভাইয়া আপুদেরকে আমি মোটেও সময় দিতে পারিনি। আজকে চলে আসলাম অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। ব্যস্ততার কারণে নিজের ঘরটাকেও সুন্দর করে গোছাতে পারিনি। আজকে একটু বিছনাটা একটু ঝেড়ে আজকে সব কিছু ক্লিন করে নিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর রৌদ্র বলেন, বারান্দায় দাঁড়িয়ে থাকতে আমার খুবই ভালো লাগে। আর এই আমার গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে উঠছে, বিশেষ করে গন্ধরাজ ফুল গাছটা আর অ্যালোভেরা গাছটা। তারপর দেখেন, বেডরুমে যদি এত আলো বাতাস আসে তাহলে আমার কাছে খুবই একটা শান্তি লাগে। ঘরের মধ্যে যদি আলো বাতাস না থাকে, ওই ঘর কেন জানি আমার কাছে একদম বন্দি বন্দি মনে হয়। আমার বাসাটাতে আল্লাহর রহমতে অনেক আলো বাতাস। আমার কাছে এরকম আলো বাতাস থাকলে খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমার বেডরুম। খুব সিম্পলভাবে বেডরুমটা আমি গুছিয়ে রাখি। আমার মতো এত সিম্পলভাবে কে কে বাসা গুছিয়ে রাখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। হিজিবিজি করে রাখলে আমার ভালো লাগে না। আমি খুব সিম্পল একটা মানুষ। তারপর চলে আসলাম আমার রান্নার আয়োজনে। আজকে কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি, আর পাশাপাশি মিষ্টি কুমড়ার শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। মিষ্টি কুমড়ার আলু দিয়ে শাক রান্না করলে চিংড়ি মাছ দিয়ে এত ভালো লাগে, খেতে খুবই সুস্বাদু ছিল। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। আমি আগে মুগ ডালটা ভেজে ধুয়ে তারপর একটু মশার ডাল সাথে দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা মাছের মাথাগুলা দিয়ে এখন আদা রসুন জিরা দেওয়ার পরে এখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিচ্ছি, ধনিয়ার গুঁড়া সাথে দিব। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা। যদি এভাবে মুগ ডালটা রান্না করেন খুবই ভালো লাগে। আমি কিন্তু যখনই কাতল মাছ আনা হয় আমার বাসায় আমি এভাবেই রান্না করি। আর অন্য সাইডে আমি এখন শাক রান্না করছি। মিষ্টি কুমড়ার শাকটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। লাউ পাতার শাকের চেয়ে মিষ্টি কুমড়া শাকটা আমার খুবই পছন্দের। এই পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। আর যদি ভালো লাগে এই বোনটাকে একটা কমেন্টস করে জানাতে পারেন। যদি মন থেকে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইবের পরে আমাকে একটু অবশ্যই সময় দিবেন। ইউটিউবের নিয়ম মেনে 24 ঘন্টা পর আমি ইনশাল্লাহ আপনার চ্যানেলে পৌঁছে যাব। সুন্দর একটা কমেন্টস করে রেখে যেতে পারেন, যে কমেন্টসটা ধরে আমি আপনার বাড়ি পৌঁছে দিতে পারি। এখানে আমি মিষ্টি কুমড়ার শাকটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ার শাক এভাবে রান্না করলে যে এত ভালো লাগে, একবার না খেলে আপনি বুঝতেই পারবেন না। এখানে আমার মুগ ডালটা প্রায় হয়ে আসছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব আর এখন ফোড়ন দিব।
মুগ ডালে কিন্তু এভাবেই মাছের মাথা দিয়ে রান্না করলে রান্নার শেষে এভাবে আমি সবসময় ফোড়ন দিয়ে থাকি। আপনি যখন এভাবে রান্না করবেন তখন মুগ ডালটা খেতে কী যে ভালো লাগবে। আমি এখন ফোড়নটা ঢেলে দিব। আপনি চেষ্টা করবেন ফোড়নটা দেওয়ার পরপরই ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে, কারণ এই ফোড়নটা দিলে ডালের মধ্যে অন্যরকম একটা গ্রান চলে আসবে। তাই আমি চেষ্টা করি সবসময় ঢেকে রাখতে। এই যে আমি ঢেকে রাখার পরে এখন ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। এই যে দেখেন এত সুন্দর কালার আসছে। এভাবে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি কোনো আপু ভাইয়ারা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাতে পারেন। এভাবে আপনি ডালটা রান্না করলে খুবই ভালো লাগবে খেতে। আমি একটু চেক করে দেখলাম লবণটা কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। আর অন্য সাইডে আমার শাক রান্নাটাও হয়ে গেছে। আমি ছোট একটা পাতিলে ঢেলে নিচ্ছি। এত বড় পাতিলে এইটুক শাক হলে কেমন দেখা যায়, এজন্য আমি ছোট একটা পাতিলে বেড়ে নিচ্ছি। আর কয়েকদিন আমি খুব ব্যস্ত ছিলাম, তাই আমার মিষ্টি ভাইয়া আপুদেরকে সময় দিতে পারিনি। প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি অবশ্যই সবাইকে সময় দেব ইনশাআল্লাহ। আর আজকের ভিডিওতে বাচ্চাদের অনেক সাউন্ড আছে, আপনারা প্লিজ ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। নিচের তালার বাচ্চারা খুবই দুষ্টামি করছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।